আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আমি ইবনে আব্বাস মক্কা শরীফের মধ্যে ছিলাম। মক্কা শরীফের মধ্যে আমি ডেলান দিয়ে ঘুমাইতেছি। আসরের নামাজের পরে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের টুপিও নাই, পাগড়িও নাই। নবীর বাবরি চুল মুবারক গুলা এলোমেলো দেখা যায়। আমার নবীর দাড়িগুলা মুছগুলার মধ্যে ধুলাবালি লাইগা রইছে। নবীর ঠোঁট মুবারকের মধ্যে রক্ত লাইগা রইছে। আমি আব্বা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দিয়ে রক্ত দেখা যায়, আপনার মুখ মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। নবী গো, আপনার জিহ্বা, আপনার দাড়ি মুবারক গুলা ধুলাবালি দিয়া ভরা। আমার নবী জিজ্ঞাসা করছে, আব্বাস রে, জাননি এগুলা কিসের রক্ত? কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা আমার কলিজার টুকরা নাতিটারে জবা করে দিছে। আমার নাতির গলা মুবারক আলাদা করে দিছে। ওই ধুলাবালিওয়ালা ঠোঁট মুবারককে আমি নবী সুমা দিছি। হযরত ইবনে আব্বাস বলে, আমি দেখছি আমার নবীর একটা হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি দেখি কারবালার ময়দানে হুসাইনের রক্ত মুবারক গুলো আমার নবী হাত দিয়া কোষ কইরা কইরা পেয়ালার মধ্যে নিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়াল নবী, রক্ত মুবারক গুলা কেন আপনি এভাবে নিতেছেন? ইবনে আব্বাস কয়, আমার নবী আমারে সঙ্গে সঙ্গে উত্তর দিছে, আমার আল্লাহ আমি নবীরে বলছে, আমি নবীজির এই নাতির রক্ত মুবারকের বিনিময়ে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাত দিয়া দিব। এই রক্তগুলো আমি নবী সংগ্রহ করে রাখি, কাল ময়দানে মাশরে আমি আমার আল্লাহ তাআলার কাছে রক্তগুলো হাজির করব। বন্ধুরে, কারবালার ময়দানে যেই ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করছে, ওই নামাজ দিয়ে আমরা আজ পর্যন্ত হুসাইনি নামাজ শিক্ষা দিয়া গেছে, কিন্তু আমরা ওই নবীর মুহাব্বত ওই নামাজ আদায় করি না। আল্লাহ, আমরা আপনারে ভালোবাসি, মুহাব্বত করি গো। ওই ভালোবাসার সাথে আপনার নবীর বংশধররাও ভালোবাসি। আপনি না বলছেন আপনি দুনিয়াতে কোনো বাড়া চান না, টাকা পয়সা চান না, আপনি চান নবীর বংশধরের ভালোবাসা। আল্লাহ নবীর বংশ তো ইমাম হুসাইন, আমরা ওনারে ভালোবাসি। ওনারে ভালোবাসা আমরা নামাজ আদায় করি। এই জন্য আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা, কুমিল্লার শাহপুর দরবারের হুজুর কেবলা, উনি লেখছে, কারবালার কোরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কোরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো।